একজন ইমানদারের জীবনে বছরের এই একটি মাস সম্পূর্ণ ভিন্ন, মাহে রমজান। যার আখিরাত দরকার, যার অনেক নেকি দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার জান্নাতে যাওয়ার প্রত্যাশা, বিশ্বাস করেন তার জন্য মাহে রমজান অনেক বড় পাওয়া, অনেক বড় আকাঙ্ক্ষার বস্তু। মুমিনের জন্য, ইমানদারের জন্য, আখিরাত প্রত্যাশীর জন্য, জান্নাত যে প্রার্থনা করে তার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস টানা রমজানের আগে, রমজানের আগমনের আশায়, রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে নিজে প্রার্থনা করতেন। আপনি বিষয়টা আন্দাজ করেন যে মাহে রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এত আকাঙ্ক্ষার বস্তু হয়, আমাদের জন্য কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। রমজানকে যেন আল্লাহ তাআলা বলে, বান্দা স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, রমজানের এক এক সেকেন্ড আমি বান্দা হীরামণি মুক্তা নয়, তামাম আসমান ও জমিন, গোটা কায়নাতও যদি 1000 বার তুমি দেও, তার চাইতে বেশি দামে আমি রমজানের এক এক সেকেন্ড তোমার জন্য দিলাম। এক এক সেকেন্ড দাম, এক এক সেকেন্ড রমজান ভিন্ন কিছু। একই আসমান, একই জমিন, একই সূর্য, একই চন্দ্র, একই রাত, একই দিন, একই ঘন্টা, মিনিট, সেকেন্ড, সব বরাবর, কিন্তু দাম অনেক বেশি। দামে অনেক ব্যবধান, দামে অনেক ব্যবধান। চাঁদ উঠার আগের মুহূর্ত আর চাঁদ উঠার পরের মুহূর্ত অনেক ব্যবধান, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম কথা এটা মনে রাখা যে 2 মাস টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে পাওয়ার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই 2টা মাস রমজানের আগে আর মাত্র 60 দিন, আর মাত্র 59 দিন, এই অল্প কয়েক দিন মাওলা আপনি আমার হায়াতে বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছায়। রমজান না দেখাইয়া আর কবরে নিয়ে এত কাছে এনে, রমজান না দেখাইয়া কবরে নিয়ে, রমজান পর্যন্ত না পৌঁছিয়ে দুনিয়া থেকে নিয়ে। প্রত্যেকটা কিশোর যুবক ভাই, দোস্ত আমার, আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, সামনের রমজানকে আল্লাহর কাছে দোয়া করে নিজেকে বদলাও। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। দোস্ত আমার, তুমি চরিত্রবান। রমজান তোমাকে মাটিকে হীরামণি মুক্তা বানায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা রমজান এমন রমজান, আমি আল্লাহ, আমি আল্লাহ স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, মণি মুক্তার দামে না, রমজানের এক এক সেকেন্ড তামাম আসমান ও জমিনের চাইতে কোটি গুণ বেশি দামে আমি এক এক সেকেন্ড বান্দা তোমাকে দিলাম। একটা একটা সেজদা দিবা বান্দা, একটা সত্য বলবা, একটা সাদকা করবা, একটা সুবহানাল্লাহ বলবা, একটা রোজা রাখবা, একবার জিকির করবা, একবার তিলাওয়াত করবা, একটা একটা তারাবির তিলাওয়াত শুনবা, তাহাজ্জুদ পড়বা, ইফতার করবা, সাহারি করবা, রমজানের শেষ দশকে ইতিকাফ করবা, তো সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টায় ঘন্টায়, পলক পলক আমি আল্লাহ 70 গুণ না, শুধু দ্বিগুণ দ্বিগুণ, 70-এর চাইতেও বেশি আমার ইচ্ছে মতো আমি আল্লাহ দিতেই থাকি। প্রথম 70 সেজদা দিবে একটা, ফেরেশতা লিখবে 70। না না, 70 না, ফেরেশতা লিখবে 70, মানে হলো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখতাম না, তো আল্লাহ বলবে না রাখ, তার একটু চাইয়া লই, তার দেখি নামাজটার কি হালাত, দিলটার কি হালাত, গুনাহমুক্ত অবস্থার কি হালাত। আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ চারিদিকে সব ক্লিয়ার, শুধু নামাজ না, শুধু রোজা রাখে নাই, তার গুনাহ নাই, মিথ্যা নাই, চুরি নাই, ধোঁকা নাই, ওজনে কম দেওয়া নাই, নারীর ছবি দেখা নাই, আমার আল্লাহর আমার মহব্বত নিয়া, কলিজা ভরা ভালোবাসা নিয়া উপাস থাইকা ওই আমার একটা সেজদা দিছে, ফেরেশতা 700 লেখ, 700, 7,000 লেখ, 70,000 লেখ, 7 লক্ষ লেখ, 70 লক্ষ লেখ, 7 কোটি লেখ, 70 কোটি লেখ। খোদার কসম, হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছে, কোন কোন বান্দার তাকওয়া, গুনাহমুক্ত জীবন, রমজানের এক একটা সেজদা, এক একটা জিকির দেখে আল্লাহ এমন খুশি হয়, ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি লেখো না, সাআকতুবু, আমি আল্লাহ নিজে লেখুন, আমি লেখুন, আমি লেখুন।
এবার যদি বলেন মালিক আপনি লিখবেন কদ্দুর, আল্লাহ বলেন তুমি আন্দাজ করো আমি কদ্দুর। আমি কেমন তো তুমি আন্দাজ করো, তুমি আমার কি মনে হয় তোমার কাছে তুমি কও, আমি দিতারুম কদ্দুর তুমি কও না। সুবহানাল্লাহ। ওয়া আনা আজিজি বিহি, আমি দেব, আমি লিখবো। এমন রমজান যদি আমার জীবন থেকে অবহেলায় একটা জামা, একটা শার্ট, একটা প্যান্ট, একটা জুতা, আহা আমাদের ছেলেরা, আমাদের মা চাচিরা বোনেরা রমজান মানে নেমে গেছে মার্কেটে। আহা মুসলমানের পুরুষরা নিজেদের স্ত্রী কন্যাদেরকে বাজারে যেন ইজারা দিয়ে দিচ্ছে, যাও শেষ দশক আল্লাহ ডাকে, আমার বান্দা বান্দি আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আমার কাছে আসো। আর মুসলমান পরিচয়ধারী পুরুষ নারী আল্লাহকে যেন, ফেরেশতাকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে তোদের জান্নাত জাহান্নাম তোদের কাছে রাখ, আমি জুতা কিনতে যাইতেছি, আমি জান্নাত জাহান্নাম দিয়া কিটা করুম, আমার দরকার জুতা, আমার দরকার জুতা। আহা হায় আফসোস, এক জোড়া জুতার জন্য একজন মা তার রমজানটাকে বেপর্দার মধ্যে ছেড়ে দিত, একটা 3 পিসের মডেলের জন্য, সামান্য একটু জন্য। আয় হায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আফসোস করে, আমি একদিন, আমরা যখন এতেকাফ করি প্রত্যেক রমজানে, আমাদের শায়েখের যে মাদ্রাসা সুধন্যপুর, আগামীকালকে সেখানে ইসলাহি মাহফিল, কুমিল্লা কোটবাড়ি হজরতের যে মাদ্রাসার মসজিদ 5 তালা মসজিদ, মসজিদে মোট প্রত্যেক রমজানে শেষ দশকে কমপক্ষে 1300-1400 মানুষ আমরা একসাথে এতেকাফ করি। গড়ে 1300, 1400, 1500 মানুষ একবারে সিঁড়ির তলে দিয়া, সিফা সাফা দিয়া, সবখান দিয়ে মানুষ থাকে, মানুষ আর মানুষ। কমপক্ষে 200-400 মানুষ আর জায়গা না পাইলে আলগা মাদ্রাসার ভবনে এমনি থাকে, এই মেন লোকের অতিরিক্ত প্রতি বছর। তা আমি এক বছর হুজুরে বললাম যে হুজুর মাশাআল্লাহ 1500 লোক আসছে, হ্যাঁ পুরা মসজিদ ভরে গেছে এতেকাফের সাথে। আমার শায়েখ বলছে মাওলানা, আমাদের কুমিল্লা শহরের মেইন যে মার্কেট, ওই মার্কেট এরিয়াটার নাম হলো কান্দিরফাট শহরের, যেটা মানে যেখানে মেইন মার্কেট, কাপড়ের ব্যবসা ট্যাবসা জমজমাট। হুজুর তখন আমারে বলছে মাওলানা সাহেব, আপনি সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে 1000-1200 মানুষ আসছে, এতে করে আপনি তৃপ্ত হয়ে গেলেন, কিন্তু এই মুহূর্তে শুধু কুমিল্লা শহরে এই রমজানের শেষ দশকে কুমিল্লা কান্দির পারে কি পরিমাণ পুরুষ এবং নারী মুসলমান শুধু মার্কেটিং করতেছে আর দোকানে দোকানে ঘুরছে, আপনি সেই আন্দাজে কয়জন লোক আছে বলে। এজন্য রমজানকে এত বড় জুলুম করা উচিত না, উচিত না। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, জওয়ান বাবা, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করবো, ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি যেন আমার বান্দাগণ উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনুল কারীমের এটা একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা একই কথা পুনরাবৃত্তি করছেন, বারবার বলছেন। পুরা কোরআনুল কারীমের মধ্যে 3টা কথাই ঘুরে ঘুরে আছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের যাবতীয় কথার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই 3টি কথাকে কখনো শরীয়তের বিধানের আকারে, কখনো কালেমার আকারে, কখনো আল্লাহ তাআলার কুদরতের নিশানা বোঝানোর মাধ্যমে, কখনো বিভিন্ন জাতি গোষ্ঠী ব্যক্তির ঘটনা বলার মাধ্যমে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইছে। আল্লাহর প্রতি ঈমান ছিল যাদের, তাদের পরিণতি কি, ছিল না যাদের, তাদের পরিণতি কি। নবী রাসূলদের কথা মানলো যারা, তাদের হলোটা কি, মানলো না যারা, তাদের কি হলো। আখিরাতকে যারা হৃদয়ে ধারণ করেছে তাদের পরিণতি কি, যাদের হৃদয়ে ধারণ করে নাই তাদের পরিণতি কি, এইভাবেই বলছেন আল্লাহ। এবং আল্লাহ তাআলা চারিদিকে আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন দেখাইয়া আল্লাহ নিজের পরিচয় তাওহীদ বুঝাইতে চাইছে। চারিদিকে দেখো বান্দা, যেদিকেই তুমি
একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সেখানে আমি আল্লাহকেই দেখতে পাই। আমি ছাড়া কেউ নেই, চারিদিকের সব আয়োজন আমার, তোমার মাঝে যত আয়োজন তাও আমার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিদর্শন দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি, এবং তোমার মাঝেও, চারিদিকেও আমার নিদর্শন। তোমার মাথার চুল থেকে পায়ের নখ, ভিতর বাহিরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আমার আয়োজন, আমার দেওয়া। যেদিকেই তাকাও তোমার কাছে এই কথাই স্পষ্ট হবে, আন্নাহুল হক, আল্লাহই সত্য, আল্লাহই সঠিক, আল্লাহই সত্য। এজন্য ভাই আমার বলার অর্থ হইল, এই উলামায়ে কেরাম যুগ যুগ ধরে, বছরের পর বছর আপনাদের কাছে, আপনাদের মহল্লার ইমাম সাহেব হোক, আপনাদের এলাকার আলেম হোক, আর দূরের কোনো হুজুর হোক, প্রধান বক্তা হোক আর বিশেষ বক্তা হোক, সন্ধ্যার পরে হোক আর শেষে হোক, আসরের পরে হোক আর জোহরের পরে হোক, ফজরের পরে হোক আর গভীর রাতে হোক, সারাক্ষণ একই কথাই আপনাদের সামনে বলে, একই বক্তব্য, এই ঘুরে ফিরে একই কথা। সেদিন আমি বগুড়া এক জায়গায় মাহফিলে বয়ান করছি, তখন বাজে রাত 2:30। যে সময় বয়ান করতে বসছি তখন বাজে বরাবর 2:30। তখনও মানুষ বসা ছিল একটা মাদ্রাসার ভিতরে। তাইলে বলার উদ্দেশ্য হলো, রাতে কিংবা দিনে 24 ঘন্টা আল্লাহর কথাই বলা হচ্ছে। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা এই জগৎ এভাবে সাজাইছেন, প্রতি সেকেন্ডে আল্লাহর কথা হইতেছে, আজান হইতেছে, তিলাওয়াত হইতেছে, সেজদা চলতেছে। অর্থাৎ সারা পৃথিবীর সময় একই সময় না, একই মুহূর্ত না। সারা পৃথিবীতে এখন রাত 10:52 বাজে না, কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও সকাল, কোথাও দুপুর, কোথাও রাত গভীর, কোথাও প্রচন্ড দিনের আলো, এমন না? সময়ের এই ঘূর্ণায়মান, সময়ের এই বৈচিত্র্য পরিবর্তন, এটা আল্লাহ করেছে, আল্লাহ তাআলা করছেন। যার কারণে আমরা রমজানের মধ্যে দেখেন, বিশেষ করে আমাদের মনে হয় রমজান মাসে যে ইফতারির টাইম জেলা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক 2 মিনিট কম বেশ আছে না? সেহরির টাইম ঢাকার টাইমের সাথে লেখা দেয় যে যোগ করতে হবে, কমাইতে হবে, নিচে দিয়ে লেখা দেয় কোন জেলা যোগ করবেন, কোন জেলা বিয়োগ করবেন। এই তাইলে বোঝা গেল আমাদের একটি ছোট্ট বাংলাদেশেও সময়ের 2 মিনিট, 6 মিনিট, 4 মিনিটের কি আছে? পরিবর্তন আছে। তার মানে আল্লাহ এমন ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার সময় সাজিয়েছেন, 24 ঘন্টা আজান হয়, 24 ঘন্টা আল্লাহর তেলাওয়াত হয়, 24 ঘন্টা আল্লাহকে সেজদা করা হয় সারাক্ষণ। এটা গবেষক আলেমদের কথা, বুজুর্গ আলেমদের কথা। এবং আমাদের কিছুদিন আগে একজন পৃথিবী বিখ্যাত বুজুর্গ ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত এই কথা বয়ানে বলছেন, উনি একজন বড় জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার ছিলেন, আবার আলেমও ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এই কিছুদিন হয়, অল্প কয়েক মাস হয় ইন্তেকাল করছেন। তো তিনি বলছেন, একবারে বিজ্ঞানের সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলছেন যে গোটা পৃথিবীর সময়টাকে আল্লাহ এভাবে সাজিয়েছেন যে 24 ঘন্টা প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়, সেজদা হয়, আল্লাহর জিকির হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনাদের কাছে এই বারবার বলা, বারবার শোনানো হয়। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আশা করা যায় মাহে রমজানকে সামনে রেখে আলোচনা শুরু করেছেন। ওলামায়ে কেরাম যত্রতত্র যেখানে মাহফিল করতেছেন, মাহে রমজানকে টার্গেট করে ব্যাপকভাবে উম্মতের কানে, আপনাদের কানে মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহর কথা পৌঁছাচ্ছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ আল্লাহ পাকের জিকির করতেন, সারাক্ষণই আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের মধ্যেই তিনি থাকতেন।
ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ নবীজিকে বলছেন আপনি সর্বদা আল্লাহর জিকির করুন এবং আপনার মনোযোগ সতর্ক 24 ঘন্টা আল্লাহর দিকে ফিরায় রাখুন। এই তাবাত্তুল অর্থ এটা, শতভাগ মনোযোগ আল্লাহর দিকে। তো যিনি তার পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে রাখতেন, যিনি সারা বছর নেক আমলের মধ্যেই ছিলেন, সমস্ত নেক আমল উম্মতকে তিনি শিখাইছেন, সমস্ত নেক আমলের উপরে শতভাগ তিনি পূর্ণাঙ্গ আমল করতেন। মুসলমানের ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাবুন, আল্লাহ সব নবীকে পাঠাইছেন যৌবন অবস্থা। আল্লাহ তাআলা যত মানুষকে আসমানি ইলম দান করছেন তা যৌবন অবস্থায় পূর্ণ ইলম দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে খোদার কসম আল্লাহর নবীর যুদ্ধ, জিহাদ, মক্কা, মদিনার জীবনে 23 বছর নবীর পাশে থেকে ইসলামের বিজয় ডঙ্কা দিক দিগন্তে ছড়াইছেন। তারা হচ্ছে যুব সমাজ। 14 বছরের, 17 বছরের, 19 বছরের, 20 বছরের, 22 বছরের এক এক সাহাবী আফ্রিকার গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে। হযরত উকবা ইবনে নাফে একবারে আফ্রিকা মহাদেশের শেষ আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত কালেমার পতাকা উড়াইছে। ওনার বয়স মাত্র 22 বছর ছিল। আরবি কিতাবে এটা আমরা পড়ছি। এবং আটলান্টিক মহাসাগরের পানিতে উনার ঘোড়ার পাও ভিজাইয়া উনি আল্লাহর কাছে বলছিল, আল্লাহ এই অঞ্চলের সব মানুষ সাক্ষী দিছে এই সাগরের ওই পারে আর কোনো মাটি নাই, যদি এক ফোঁটা মাটি থাকতো আমি শুনতাম, তাহলে আমি সেই মাটি তো তোমার কালেমার পতাকা উড়াই দিয়ে আসতাম। 22 বছরের ইমানদার এটা বলছে। এই জন্য যুবক ভাই, আমার জিন্দিগির ফিকির এটা, আমার জীবনের ফিকির এটা। আমি যে কয়দিন বাঁচি আল্লাহ আমাকে যেটুকু বলার তৌফিক দেয়, আমার জীবনের স্বপ্ন মুসলমানের একটা একটা কিশোর, একটা একটা যুবক ইমানদার হবে, দিনদার হবে, আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে।